সরকার এবছর হজের খরচ কমানোর ঘোষণা দিয়েছে। এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দেখছি, আপনার মন্তব্য জানতে চাইছি। সরকার হজের খরচ কমানোর যে ঘোষণা দিয়েছে সেখানে একটা জায়গা তো খুব প্রশংসনীয় উদ্যোগ নিশ্চয়ই হয়েছে, সেটি হলো বিমান ভাড়া কমাবার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে এবং কিছুটা সেখানে কমেছে। কিন্তু সরকারি যে হাজিদেরকে রাখা হয় সেটা একটু দূরে, অর্থাৎ 3-3.5 কিলোমিটার দূরে, কিন্তু অনেক দূরে হারাম থেকে। এত দূরে হাজিদেরকে রেখে, অর্থাৎ হোটেল খুব দূরে দিয়ে তারপরে খরচ কমানো, সেটা আসলে খুব বেশি সুফল বয়ে আনে না। হ্যাঁ, যারা ইয়াং আছে, যারা দূর থেকে হাঁটতে পারবেন, তারা হয়তো এটা মেনে নিতে পারেন, কিন্তু তারপরও 5 ওয়াক্ত নামাজ আপনি হারামে পড়তে চাইলে আসলে 3.5 কিলোমিটার দূরে থেকে পড়া, আসা যাওয়া করা প্রত্যেক ওয়াক্তে, এটা আসলে সম্ভব না, এটা কঠিন। সেই জায়গা থেকে এই এই অংশের যে সমালোচনা হচ্ছে, সে সমালোচনাটাও আমি যৌক্তিক মনে করছি। তবে একই সাথে যেটি বললাম যে বিমান ভাড়া কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা যদি অল্প স্বল্পও কমে, সেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটা উদ্যোগ। সেই সাথে সবচেয়ে বড় সাধুবাদ পাওয়ার মতো কাজটি সরকার করেছে, সেটা হলো বাংলাদেশে এই যাবৎকালে সকল সরকারের আমলেই সরকারি খরচে হজ করার যে একটা প্রথা ছিল, সেটি তারা এই সরকার বন্ধ করে দিয়েছে। এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং এটা অবশ্যই একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারি টাকায় হজ, এটা হওয়া উচিত নয়। আমরা এটা নিয়ে লেখালেখি করেছি, বহুবার বলাবলি করেছি, আলহামদুলিল্লাহ সেটি সরকার আমল নিয়েছে, এই জন্য ধন্যবাদ তাদেরকে। আব্দুল সামাদ আপনি লিখেছেন, ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে? ব্যাংক থেকে সুদ যদি অটোমেটিক চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখী অভাবী মানুষদেরকে দান করে দিবেন সবার নিয়ত করা ছাড়া। যেহেতু ব্যাংকের এই সুদ তার প্রকৃত প্রাপককে তাকে খুঁজে বের করে ফেরত দেওয়া সম্ভব না, সেজন্য এই কাজটি আপনি করবেন। আর যদি শুধু ব্যাংকে লেনদেন না করার সুযোগ থাকে, অপশন থাকে, তাহলে সেটাকেই আপনার গ্রহণ করা উচিত। ফাতেমা নাইম আপনি লিখেছেন, পর্দা করে দোকানে বসলে গুনাহ হবে কিনা? বোন, পর্দা করে, পর্দার সাথে যদি আপনি ব্যবসা বাণিজ্য করতে চান, করেন, আপনার পর্দাহীনতা যদি না হয়, ফিতনার কোনো আশঙ্কা না থাকে, তাহলে এই শর্তগুলো সাপেক্ষে সেটি আপনার জন্য জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলে, খলিফাতুল মুসলিম রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে মেয়েরা কেউ কেউ বাজারে কেনাবেচা করেছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। সেই জায়গা থেকে এটিকে আমরা জায়েজ বলছি। তবে সময়ে অনেক ফিতনা সংকুল, সেই জায়গা থেকে আজকের বাস্তবতা এটা কতটা ফিতনামুক্ত, কতটা আপনার আশঙ্কামুক্ত, সেটা গুরুত্বপূর্ণ। ইসলাম মেয়েদের ব্যাপারটিকে এত গুরুত্বের সাথে দেখে যে তাদের প্রাইভেসি, তাদের পর্দা, তাদের ব্যক্তিত্ব, তাদের সম্ভ্রম, সেই ব্যাপারে ইসলাম কোনো প্রকার কম্প্রোমাইজ কিন্তু করে না। বিধায় এখানে ইসলাম বরং প্রোয়েক্টিভ বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করে থাকে, যাতে করে কোনো রকম ক্ষতিগ্রস্ত তারা না হন। রাজু ইসলাম রাজু লিখেছেন, কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে? ভাই রাজু ইসলাম, কাউকে যদি আপনি ভালোবাসেন, কাউকে পছন্দ করেন, বিয়ের আগে যে পছন্দ করাটা, এই পছন্দ করা এক জিনিস আর ভালোবাসা আরেক জিনিস। পছন্দ করলেন, সেটিতে হতেই পারে, তাহলে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ অমুককে আমার কাছে দিনদার মনে হয়, আমি তাকে পেতে চাই। আপনি দোয়া করতে পারেন, কিন্তু তার চেয়ে উত্তম দোয়া, আদর্শ দোয়া হলো যে আল্লাহ যদি তাকে পাওয়ার মধ্যে আমার কল্যাণকর হয়, আপনি ব্যবস্থা করে দিন, আর না হলে আমার মন থেকে তাকে দূর করে দিন। এটি হলো সবচেয়ে আদর্শ দোয়া, সবচেয়ে সঠিক দোয়া। কারণ আপনি যাকে পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন, ভালো মনে করছেন, তাকে পাওয়াটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, আপনার জন্য বরং ক্ষতিকরও হতে পারে। সে বিষয়টি আমাদের মাথায় থাকতে হবে। আর বিবাহের আগে এই তথাকথিত ভালোবাসা কারোর প্রতি, এটা হারাম। অতএব পছন্দ হওয়া কোনো কারণে তার সম্পর্কে জানলেন, জানার সুযোগ হয়েছে, কাকতালীয়ভাবে জেনেছেন, সেই জায়গা থেকে আপনি তাকে পছন্দ করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাকে রীতিমতো ভালোবাসেন, স্বামী স্ত্রীকে যেরকম ভালোবাসে সেরকম ভালোবাসেন, তাকে ফিল করেন, এবং আপনি এই পছন্দ হওয়াটাকে আরও ডিপ লেভেলে নিয়ে গেছেন, তো সেটা অবশ্যই গুনাহের কথা, সেটা কিন্তু জায়েজ নয়।